অবলম্বন করা। কি তাকওয়া? তো বোঝেন তাকওয়া শব্দের অর্থ কি বলেন তো, কে বলতে পারবেন? তাকওয়া শব্দের অর্থ কি বলেন? ভয় অর্জন করা, ভীতি অর্জন করা, মুক্তি, সতর্কতা, ভয়, ভীতি, এগুলোকে বলা হয় তাকওয়া। এই তাকওয়া অর্জনের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকের ব্যবস্থা করেছেন, রমাদানের ব্যবস্থা করেছেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে রমাদান দিয়েছি, আমি তোমাদেরকে রমজান দিয়েছি, সিয়াম দিয়েছি, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি? তাকওয়া অবলম্বন করা। তোমরা তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি অর্জন করবে। তাকওয়াটা কি একটু বোঝাই। ভয়টা আসলে কেমন থাকা দরকার? এখান থেকে নিয়ে মসজিদের ওই শেষ গেট পর্যন্ত, এখান থেকে নিয়ে মসজিদের শেষ গেট পর্যন্ত এক সাইডে খেজুরের কাঁটা আর এক সাইডে বেলের কাঁটা। এক সাইডে কিসের? খেজুরের কাঁটা, আর এক সাইডে বেলের কাঁটা। একটা মানুষ যেতে পারবে এইরকম একটা রাস্তা করে দিয়েছেন এই দুইটা কাঁটা দিয়ে। এই রাস্তার মাঝখান দিয়ে যদি আপনি যান, তাহলে আপনি সতর্ক থাকবেন না যে আমার গায়ে যেন দুইটা কাঁটার মধ্যে একটা কাঁটাও যেন গায়ে না লাগে। দেখবেন এখানে একবার এরকম হচ্ছে, এদিককার কাঁটার ভয়ে এরকম হবেন না? আপনি খুবই সতর্কতার সহিত এইখান থেকে নিয়ে মসজিদের গেট পর্যন্ত যাবেন, যাতে আমার গায়ে কোনো রকমের কাঁটার আঁচ যেন না লাগে। সতর্কতা, একটা ভয় আছে, এই বুঝে লাগে গেল। হয় কি হয় না বলেন? হবে কি হবে না? তো এই যে অন্তরের মধ্যে কাঁটার যে ভয় তৈরি হলো, এই যে ভয়, যে কাঁটা যেন আমার শরীরে না লাগে, এই যে ভয় তৈরি হয়েছে, এই ভয়টা তৈরি হওয়ার নামই হচ্ছে তাকওয়া। এই ভয়টা অর্জন হওয়ার নাম কি? তাকওয়া। এটার দ্বারা বুঝিয়েছে সমাজের মধ্যে একদিকে থাকবে সুদ, একদিকে থাকবে জেনা, একদিকে থাকবে ব্যভিচার, একদিকে থাকবে মদ, জুয়া, বিভিন্ন কিছু থাকবে, আছে না? কোনো দিকে থাকে মিথ্যা, চকলখড়ি, গীবত, অনেক কিছু সমাজের মধ্যে থাকবে। এইগুলো থেকে সতর্কতা অবলম্বন করে আল্লাহর উপর ভয় করে সামনের দিকে পথ অগ্রসর যারা হবে, তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে তাদেরকে বলা হয় কি? মুত্তাকি। আল্লাহ তাআলা প্রথমে বলছেন না, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য একটা হেদায়েত বা পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য। তাহলে কাদের জন্য বলছেন আল্লাহ? মুত্তাকিদের জন্য। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে তাদেরকে বলা হয় কি? মুত্তাকি। কথা বুঝতে পারতেছেন তো? মুত্তাকি কাকে বলা হয়? যাদের অন্তরের মধ্যে ভয় থাকে তাদেরকে বলা হয় মুত্তাকি। এবার আসুন, আল্লাহ তাআলা কাদের আমল কবুল করেন? আল্লাহ তাআলা কাদের আমল, কাদের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন জানা দরকার আছে না আমাদের? তো কাদের আল্লাহ তাআলা কবুল করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা জানিয়ে দিয়েছেন, আমি যেন তেন কোনো মানুষের আমল কবুল করি না। সবার আমল আল্লাহ কবুল করবে না, সবার নামাজ আল্লাহ কবুল করবে না, সবার রোজা আল্লাহ কবুল করবে না, সবার যাকাত আল্লাহ কবুল করবে না। তাহলে কাদের রোজা, কাদের যাকাত, কাদের নামাজ আল্লাহ কবুল করবে? এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মায়েদার 27 নম্বর আয়াত। আল্লাহ এখানে জানিয়ে দিয়েছেন আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের ইবাদত বন্দেগী কবুল করেন, এছাড়া অন্য কারো ইবাদত আল্লাহ কবুল করে না। তার যাদের অন্তরের মধ্যে ভয় থাকবে আল্লাহর, কোনো মানুষের নয়, কার? আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় অন্তরে থাকা অবস্থায় যদি নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহ কবুল করবে। অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকা অবস্থায় যদি যাকাত দেয়, ওই যাকাত আল্লাহ কবুল করবে। অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকা অবস্থায় যদি রোজা রাখে, সেহরি করে, ইফতার করে, দান সাদকা করে, আরো অন্যান্য যত ইবাদত আছে, এই ইবাদতগুলো যদি আল্লাহর ভয় অন্তরে থাকা অবস্থায় করে, তাহলে এই যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের সকল ইবাদত আল্লাহ কবুল করবে।
আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, শুধু লোক দেখানোর জন্য যাকাত দেয়, লোক দেখানোর জন্য রোজা রাখে, যে আমার না রোজা রাখলে মানুষ কি না কি বলবে, নামাজ যদি না পড়ি মানুষ কি না কি বলে, আমার অনেক ধন সম্পদ আছে, রমজান মাস আসছে, যদি ফকির মিসকিনদেরকে একটু দান সৎকার না করি তাহলে মানুষ কি না কি বলবে, এইরকম যদি মানুষ দেখানো কোনো উদ্দেশ্য অন্তরের মধ্যে থাকে, কোশ্চিন কালেও আল্লাহ ওগুলো কবুল করবে না। কোরআনের সুস্পষ্ট দলিল। তাহলে কাদের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে বলেন তো? বলেন, কথা বলেন না কেন? কাদের কাদের আমল ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে? যাদের অন্তরের মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে। আমি তো প্রমাণ দিচ্ছি, সূরা মায়েদার 27 নম্বর আয়াত, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, শুধু তাদের আমলগুলোই আল্লাহ কবুল করে, এছাড়া অন্য কারো আমল আল্লাহ কবুল করে না। তাহলে নামাজ পড়তে হবে কার ভয়ে? রোজা রাখা লাগবে কার ভয়ে? যাকাত দেওয়া লাগবে কার ভয়ে? হজ করা লাগবে কার ভয়ে? ইসলামের প্রত্যেকটা ভালো কাজ করবেন কার ভয়ে? উদ্দেশ্য থাকবে একটাই, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? না পাড়া প্রতিবেশীদেরকে দেখানোর জন্য। কথা বলেন। এরপরে পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে স্পেশাল মানুষ কারা? পৃথিবীতে যত মানুষ আছে, যে ধর্মের মানুষই হোক, আল্লাহ বলছে যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত জিন আছে, তাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় কারা? শোনা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন। সূরা হুজরাতের 13 নম্বর আয়াত আল্লাহ জানাচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা পৃথিবীর সকল মানুষের চাইতে আল্লাহর কাছে প্রিয়। যাদের অন্তরের মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে, তারা পৃথিবীর যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা আল্লাহর কাছে অন্যান্য ব্যক্তিদের থেকে কি বেশি প্রিয়। কার কথা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ এখানে জানিয়ে দিয়েছে, সবাই আমার কাছে পছন্দের মানুষ নয়, যারা আমি আল্লাহকে ভয় করে তারাই আমার কাছে পছন্দনীয় বান্দা। আর আমি তাদের জন্য সুন্দর সুন্দর পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। কাদের জন্য? যাদের অন্তরের মধ্যে ভয় আছে, তাদের জন্য আল্লাহ সুন্দর সুন্দর পুরস্কারের ব্যবস্থা করেছেন। শোনা দরকার আছে না? আছে। প্রথম নাম্বার পুরস্কার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে জান্নাত নামক বড় ধরনের পুরস্কার দেবেন। পছন্দ হয়নি? সুবহানাল্লাহ, তো আসতে কেন? প্রতিদিন তো জান্নাতের কথা শুনি। এই রমজান মাসে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়লে কয়টা ফরজ নামাজের মতো সওয়াব পাওয়া যায়? কয়টা বলে? 10 থেকে আল্লাহর কাছে পছন্দ হলে 70টা। কয়টা? 70টা। রোজা রাখলে দান 8 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব পাওয়া যায়। মানে প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে 70 গুণ আল্লাহ বৃদ্ধি করিয়ে দেয়, যদি ওইটা আল্লাহর কাছে পছন্দ হয় তাহলে। কিন্তু রোজার বদলে কি? রোজার অবস্থায় একটা রোজার বিনিময়ে 70টা রোজার সওয়াব পাবেন না। রোজার কি ফজিলত, রোজার কি পুরস্কার, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে এই দুনিয়াতে রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে কি দিবেন? সারপ্রাইজ দিবেন। আর এই সারপ্রাইজটা কি হবে, এটা পৃথিবীর কোন নবী রাসূলও জানে না। আল্লাহ নিজে হাতে এটা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করবেন? নিজে হাতে দেবেন। এই জন্য একটা রোজার সওয়াব এটা কি পরিমাণ, কতটুকু, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আর রোজাদারদের ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা স্পেশাল গেট আছে, আপনারা তো জানেন। সেই গেটের নাম হচ্ছে কি? রাইয়ান নামক একটা গেট আছে। এই গেট দিয়ে আল্লাহ রোজাদার ব্যক্তিদেরকে প্রবেশ করাবে। ওই গেট দিয়ে প্রবেশ করা মাত্রই তার আজীবন সকল প্রকারের পিপাসা আল্লাহ মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য স্পেশাল পুরস্কার। তাহলে জান্নাত নামক বড় পুরস্কার আল্লাহ কাদেরকে দেবেন? তাকওয়া ব্যক্তিদেরকে, যাদের অন্তরের মধ্যে কি আছে? তাকওয়া আছে। দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ জানাচ্ছেন,
ومن يتق الله يجعل له مخرجا। দ্বিতীয় নম্বর পুরস্কার মুত্তাকিদের জন্য, তাদের দুনিয়ার যত বিপদ আপদ আছে সব বিপদ আপদ থেকে, সকল অসুস্থতা থেকে, সকল ফাহিশা কাজ থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বলে। তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেব সে কখনো কোনোদিন কল্পনাও করতে পারে নাই। রিজিক বলতে কি বোঝেন? খাওয়া দাওয়া। রিজিকের স্তর চারটা। কয়টা? মাথায় রাখবেন। রিজিক আমরা মনে করি রিজিক বলতে শুধু খাবার দাবার, তাই না? রিজিকের স্তর হচ্ছে চারটি। কয়টি? চারটি। সবচাইতে লো কোয়ালিটির, সবচাইতে নিম্নমানের রিজিক হচ্ছে খাবার দাবার, অর্থ সম্পদ, বিল্ডিং, টাকা পয়সা, ধন সম্পদ। এরা সবচাইতে নিম্নমানের রিজিক। কি মানে? নিম্নমানের রিজিক, সবচাইতে নিচু মানের রিজিক। এটা আল্লাহর পক্ষ থেকে। এর থেকে যেটা ভালো রিজিক সেটা হচ্ছে নেককার বিবি এবং পুত পবিত্র সন্তান। নেককার বিবি এবং পুত পবিত্র কি সন্তান। তৃতীয় নাম্বার যেটা রিজিক সেটা হচ্ছে শারীরিক সুস্থতা। শারীরিক কি সুস্থতা। একটা ব্যক্তি যদি শারীরিক সুস্থতা না থাকে, তার বৌসল বা তার অর্থ সম্পদ, তার খাবার দাবার হিউজ পরিমাণে থেকে কোনো লাভ আছে? সে তো অসুস্থ, খাইতে পারবে না, চলতে পারবে না। তাহলে রিজিকের তৃতীয় নাম্বার স্তর হচ্ছে শারীরিক সুস্থতা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ, যদি আপনি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? তখন আল্লাহ বললো যে হে মুসা, আমি দুইটা জিনিস চাইতাম। একটা হচ্ছে শারীরিক সুস্থতা আর দ্বিতীয়টা হচ্ছে হায়াত, পবিত্র হায়াত। এই দুইটা জিনিস আমি চাইতাম। তাহলে শারীরিক সুস্থতাটা কতটা গুরুত্বপূর্ণ। একটা ব্যক্তি যদি অচল হয়ে যায় সে চলতে পারবে? সে কর্ম করতে পারবে? বিজনেস করতে পারবে? চাকরি করতে পারবে? পারবে না। তাহলে রিজিকের তৃতীয় নাম্বার স্তর হচ্ছে কি? শারীরিক সুস্থতা। আর রিজিকের সবচাইতে উত্তম যেটা রিজিক সেটা হচ্ছে আল্লাহর রেজাবন্দি, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি। যদি আল্লাহ কোনো ব্যক্তির উপর একবার রাজি খুশি হয়ে যায়, গোটা পৃথিবীর সকল কিছুর মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবে। জান্নাতের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবে। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু, একটা জিনিস আপনি দেখান তো যেটা আল্লাহ নিজের জন্য বানিয়েছে। সবকিছু কাদের জন্য? বান্দার জন্য। তো আল্লাহ এটা বলছে যে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব সে কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? তাহলে এর জন্য কি দরকার? তাকওয়া। এই তাকওয়া এতটা গুরুত্বপূর্ণ, তাকওয়া আল্লাহর ভয় এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি মাস সিয়ামের ব্যবস্থা করেছেন, যে একটি মাস সিয়াম পালনের মাধ্যমে তোমার অন্তরের মধ্যে তুমি আল্লাহর ভয় অর্জন করো। আল্লাহ বলেই তো শেষ হয়ে যেত না। কোরআনের মধ্যে তো আল্লাহ অনেক জায়গায় বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ ভয় করো, ইত্তাকুল্লাহ ভয় করো। অনেক জায়গায় আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এগুলো বলার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মাস রোজার ব্যবস্থা করেছেন যে প্র্যাকটিক্যালি তোমরা এইটা প্র্যাকটিসের মাধ্যমে তোমরা আল্লাহর ভয় ভীতি অর্জন করো। এর একটা প্র্যাকটিস রোজা। একটা ব্যক্তি ইচ্ছা করলে তো খাবার খাইতে পারবে, ঘরের মধ্যে খিল লাগিয়ে দিতে পারবে না, সিটকে লাগিয়ে দিয়ে। একটা ব্যক্তি ইচ্ছা করলে বাজারে গিয়ে কোনো হোস্টেলে পর্দা দিয়েছে, দেখেন না কালো কালো পর্দা, এখন ওটা জান্নাত হয়েছে। এখন ওগুলো কি বিভিন্ন হোটেলের পর্দা দিয়েছে, ওটা এখন জান্নাত। ওখানে যারা থাকে খায় তারা আল্লাহ ওলি মানুষ, আর বাইরে যারা ঘোরাফেরা করে রোজাদার এরা হচ্ছে গুনাহগার। এই জন্য পর্দা দিছে, তাইনি? যে অন্য মাস তোমরা পর্দা করার দরকার নাই, এই একটি মাস হোটেলের মধ্যে পর্দা করো, নাকি হোস্টেলে পর্দা করো, এরা পর্দা করা শিখাচ্ছে। তো ইচ্ছা করলে মানুষ হোস্টেলে গিয়ে খেতে পারবে না। কিন্তু মানুষ ইচ্ছা সত্ত্বেও খায় না কেন? তাদের অন্তরের মধ্যে একটা ভয় আছে যে যদি আমি খাই তাহলে আমার রোজাটা ভেঙে যাবে, রোজাটা ভেঙে যাবে। আর রোজা ভাঙার একটা কি শাস্তি হচ্ছে, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত অবস্থায় ত্যাগ করে, কয়টা রোজা? একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে, শারীরিক সুস্থতার ইস্যু ব্যতীত, যদি কোনো মহিলা গর্ভবতী হয় তাহলে তার রোজা না থাকলেও হবে,
যদি আমরা শরীরে স্বাস্থ্যে যদি কোনো ঝুঁকি থাকে, সেক্ষেত্রে যদি কোনো পাগল হয়, মাথা ব্রেন শর্ট, তার রোজা না থাকলেও চলবে, তাদের রোজা ফরজ নয়। সুস্থ মস্তিষ্কের মানুষ যদি কেউ ইচ্ছাকৃত অবস্থায় রোজা ছেড়ে দেয় একটা রোজা, তাহলে ওই একটা রোজা আদায় করতে গেলে তাকে 60টি রোজা রাখতে হবে। কয়টি? মানে 2 মাস রোজা রাখতে হবে শাস্তি। যদি না থাকে তাহলে তার কাফারা হচ্ছে 60 জন মিসকিনকে তাকে খাওয়াতে হবে। কয়জন? 60 জন মিসকিন। আর মর্যাদার দিক থেকে আসছে যে একটি রোজার মর্যাদা হচ্ছে সারা বছর ইবাদত করলেও একটি রোজার, সারা বছর রোজা রাখলেও একটি রোজার সমপরিমাণ হবে না। মনে করে যে 30টা রোজা রাখবেন, 30 বছর রোজা রাখার মতো সওয়াব। কত বছর? 30 বছর। এরপরে আসুন, সময় কম, হাদিস বলি একটা, যে হাদিস আপনাদের সামনে বলেছে। তাহলে তাকওয়া অবলম্বনকারীদের জন্য মর্যাদা কেমন বুঝতে তো পারছেন, তাদের পুরস্কার কেমন বুঝতে তো পারছেন। তাহলে আমাদের তাকওয়া অন্তরের মধ্যে কি লেভেলে থাকা উচিত? কম না বেশি? বেশি। এবার আসুন একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, মাল্লাম ইয়াদা কাউলা জুরি। গত সপ্তাহে হাদিসটি করছি কিন্তু ব্যাখ্যা করা হয়নি। মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় মানুষের গীবত করে, ঝগড়া বিবাদ করে, গালিগালাজ করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, অন্যায় কাজ করে, রোজা রাখা অবস্থায় যদি এই সমস্ত ফাহেসা কাজ করে, রসুল বলছেন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার না খেয়ে থাকা, তার ক্ষুধার্ত অবস্থায় থাকা, এই থাকা আল্লাহর কোনো যায় আসে না। তাহলে রোজা রাখা অবস্থায় মানুষের গীবত করা যাবে? ঝগড়া করা যাবে? ফাহিশা কথাবার্তা বলা যাবে? সুদ ঘুষ জেনা ব্যভিচার এগুলো করা যাবে? করা যাবে। তাহলে রোজা রাখা অবস্থায় আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে দুনিয়াবি সমস্ত ফাহিশা কাজ থেকে নিজেদেরকে কি করা? মুক্ত করা। রাসূলের হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস, 1903 নম্বর হাদিস, একদম সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় মানুষের গীবত করে, আবার বলতেছি, যদি কোনো মানুষ রোজা রাখা অবস্থায় মানুষের গীবত করে, ঝগড়া করে, বিবাদ করে, ফাহিশা কথাবার্তা বলে, গালিগালাজ করে, আল্লাহ রাসূল বলছেন যে এদের না খেয়ে থাকায় আল্লাহর কোনো যায় আসে না। তাহলে এই রমজান মাসে আমরা নিজেদের মুখটাকে কি করব? কন্ট্রোল করব। এর আগে একটা হাদিস বলেছিলাম আপনাদেরকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 2টা জিনিসে গ্যারান্টি দিতে পারবে, আল্লাহ রাসূল বলছে যে আমি তাকে জান্নাতে গ্যারান্টি দিয়ে দিলাম। কয়টা জিনিস? 1 নাম্বার হচ্ছে 2 চোয়ালের মধ্যবর্তী স্থান। 2 চোয়ালের মধ্যবর্তী স্থান বলতে জিহ্বাকে বোঝায়। কি? এই জিহ্বার যদি কোনো ব্যক্তি গ্যারান্টি দিতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলছেন আমি তাকে জান্নাতে গ্যারান্টি দিয়ে দিলাম। এই মুখ দিয়ে অনেক কিছু বলা যায়, তাই না? আবার এই মুখ দিয়ে অনেক ভালো কিছু বলা যায়, অনেক খারাপ কিছু বলা যায়। কি বলবেন না বলবেন এটা বোঝার জন্য আল্লাহ আপনাকে মস্তিষ্ক দেয়নি, বিবেক দেয়নি যে কোনটা খারাপ কোনটা ভালো। ভালো মন্দ বোঝার জন্য যেহেতু আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এটার উপর ভিত্তি করে আপনি এই 2 চোয়ালের মধ্যবর্তী স্থানকে যে ব্যক্তি গ্যারান্টি দিবে, আল্লাহ রাসূল তাকে জান্নাতে গ্যারান্টি দেবেন। আর দ্বিতীয় নাম্বার স্থান হচ্ছে 2 উরুর মধ্যবর্তী স্থান, অর্থাৎ লজ্জা স্থান। এই লজ্জা স্থান যদি কেউ হালাল ভাবে ব্যবহার না করে, যদি কেউ হারাম পদ্ধতিতে ব্যবহার করে, তাহলে তার অবস্থান কোথায়? জাহান্নামে। আর যদি কোনো ব্যক্তি এটাকে গ্যারান্টি দেয় যে আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো হালাল অবস্থায় ব্যবহার করব, এইটা যদি কোনো ব্যক্তি গ্যারান্টি দেয়, আল্লাহ রাসূল তাকে জান্নাতে গ্যারান্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুত্তাকী হওয়ার তৌফিক দান করুন। অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি অর্জন করার তৌফিক দান করুন। যত যুবকেরা আছেন সকলের প্রতি উদারত আহ্বান, আপনারা অবশ্যই তারাবিতে উপস্থিত হবেন। পারবেন না? যতগুলো যুবক আছেন থেকে হাত তুলেন তো, কে কে তারাবিতে উপস্থিত থাকবেন এই 1টি মাস? কে? আল্লাহকে খুশি করার জন্য, কোনো ব্যক্তিকে নয়, আল্লাহকে খুশি করার জন্য হাত তোলেন। যে কে কে আল্লাহকে খুশি করার জন্য, এই জায়গাতে শুধু নয়, অন্য যে কোনো মসজিদেও পড়তে পারেন, যে তারা আল্লাহকে খুশি করার জন্য সওয়াবের আশায় রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরার। তারাবি কি ওয়াজিব না সুন্নত? সুন্নত। তারাবিটা কি? সুন্নাহ। এই রাসূলের সুন্নাহকে এই পরিপূর্ণ 1টি মাস পালন করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য 1টি মাস তারাবি মিস করবেন না। এমন কোন কোন যুবক আছেন দেখি আল্লাহকে খুশি করার জন্য হাত তুলেন তো।
বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ যদি চায় অবশ্যই হবে। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুন, আমিন। আল্লাহ আপনাদের হাতগুলোকে পিকচার হিসেবে তুলে নেবে। আল্লাহ আপনাদের সকলের নিয়তকে কবুল করুন, বলেন আমিন। এই যে নিয়ত করলেন না, এই নিয়ত করার জন্য আল্লাহ নেকি দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনারা যারা